হ্যালো টেক লাভার্স, স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা কথা বলবো এমন একটা টপিক নিয়ে যেটা কোটি কোটি কম্পিউটার ইউজারদের জীবনে প্রভাব ফেলতে যাচ্ছে। হ্যাঁ, উইন্ডোজ 10 অফিসিয়ালি শেষ হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, কেন এটা বন্ধ হচ্ছে? আপনার পিসিতে কি হবে এবং আপনি এখন কি করবেন? চলুন পুরো ব্যাপারটা বিস্তারিত দেখি। প্রথমে পরিষ্কার করে নেই, উইন্ডোজ 10 বন্ধ হয়ে যাচ্ছে মানে এটা একেবারে কাজ করা বন্ধ হয়ে যাবে তা নয়। মাইক্রোসফট ঘোষণা দিয়েছে যে 14 অক্টোবর 2025 থেকে উইন্ডোজ 10 আর কোনো আপডেট বা সিকিউরিটি সাপোর্ট পাবে না। সহজভাবে বললে, আপনার কম্পিউটার চলবে ঠিকই, কিন্তু আনসাপোর্টেড, অনিরাপত্তাহীনভাবে। এটা অনেকটাই এমন যেমন পুরনো ফোনে অ্যান্ড্রয়েড আপডেট আসে না, ফোন চলে কিন্তু সিকিউরিটি রিস্ক বেড়ে যায়। কেন মাইক্রোসফট উইন্ডোজ 10 বন্ধ করছে? মাইক্রোসফট সাধারণত প্রতিটি অপারেটিং সিস্টেমের একটি নির্দিষ্ট লাইফ সার্কেল তৈরি করে রাখে। উইন্ডোজ 10 লঞ্চ হয়েছিল 19 জুলাই 2015 সালে। তখনই বলা হয়েছিল এটা কমপক্ষে 10 বছরের অফিসিয়াল সাপোর্ট পাবে, এবং ঠিক 10 বছর পর 14 অক্টোবর 2025 সালে এর সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মাইক্রোসফটের এন্ড অফ সাপোর্ট পলিসি। আর একটা বড় কারণ হলো মাইক্রোসফট এখন উইন্ডোজ 11 এবং আপকামিং এআই ভিত্তিক উইন্ডোজ 12 নিয়ে কাজ করছে। তাই পুরোনো ভার্সন ধরে রাখলে কোম্পানির জন্য এটা প্রযুক্তিগত ও আর্থিকভাবে ভারী হয়ে যায়। এখন আসি আসল প্রশ্নে। আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহার করে থাকেন তাহলে কি হবে? আপনার পিসি হঠাৎ করে বন্ধ হয়ে যাবে না। আপনি উইন্ডোজ 10 চালাতে পারবেন যতদিন খুশি, কিন্তু 14 অক্টোবর 2025 সালের পর থেকে আপনি কোনো সিকিউরিটি আপডেট বা অফিসিয়াল কোনো সাপোর্ট পাবেন না। মানে ভাইরাস, ম্যালওয়্যার বা হ্যাকিং এর ঝুঁকি অনেক বেড়ে যাবে। আর নতুন সফটওয়্যার বা গেম ভবিষ্যতে উইন্ডোজ 11 এর উপর ভিত্তি করেই তৈরি করা হবে। মাইক্রোসফটের নতুন পরিকল্পনা। এখন মাইক্রোসফট একটা বিকল্প অফার করছে, যেটার নাম এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট। এর মানে হলো আপনি টাকা দিয়ে উইন্ডোজ 10 এর সিকিউরিটি আপডেট আরো কিছু বছরের জন্য নিতে পারবেন। এই সুবিধা সাধারণত ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বড় কোম্পানির জন্য, কিন্তু 2025 সালে মাইক্রোসফট ঘোষণা দিয়েছে সাধারণ ইউজাররাও চাইলে পেইড সিকিউরিটি আপডেট নিতে পারবেন। তবে এর দাম এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে বছরে প্রায় $25 থেকে $50 হতে পারে। আপনি এখন কি করবেন? চলুন দেখে নেই আপনি এখন কি করতে পারেন। চেক করুন আপনার পিসি উইন্ডোজ 11 কম্প্যাটিবল কিনা। মাইক্রোসফটের অফিসিয়াল পিসি হেলথ চেক টুল দিয়ে সহজে চেক করতে পারবেন। যদি কম্প্যাটিবল হয় তাহলে এখনই উইন্ডোজ 11 আপগ্রেড করে ফেলুন। যদি কম্প্যাটিবল না হয় তাহলে ভাবতে পারেন লিনাক্স বেসড ওএস, যেমন লিনাক্স মাইন্ড। বা আপনি যদি নতুন পিসি কেনার কথা ভাবেন তাহলে অবশ্যই উইন্ডোজ 11 বা পরের ভার্সন সাপোর্ট করে এমন পিসি কিনবেন। আর যদি আপাতত কিছু না করতে পারেন তাহলে স্ট্রং অ্যান্টিভাইরাস ব্যবহার করুন এবং সতর্ক থাকুন। ভবিষ্যতের উইন্ডোজ 12, উইন্ডোজ 11 এখন বেশ ভালো চলছে, কিন্তু টেক দুনিয়ায় জোর গুঞ্জন মাইক্রোসফট খুব শীঘ্রই নিয়ে আসছে উইন্ডোজ 12, যেখানে থাকবে এআই ইন্টিগ্রেশন, কোপাইলট আর আরো স্মার্ট ইউজার এক্সপিরিয়েন্স। তাই ভবিষ্যৎ হচ্ছে এআই ড্রাইভেন উইন্ডোজ। আর উইন্ডোজ 10 এখন সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনার মতে মাইক্রোসফটের এই সিদ্ধান্তটা ঠিক হয়েছে কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।